সাধু সাবধান, আসিতেছে লাল ডান্ডা। যেখানে অসহায়ের উপরে জুলুম, মাদক অন্যায়, দুর্নীতি, সেখানে লাল ডান্ডা। আসিতেছে হাবিব খানের লাল ডান্ডা। কেমন আছো সবাই? খবর কি? ভালো, সবাই ভালো। তারপর গান নামে ঠান্ডা করে এলাকা সম্পূর্ণ মাদক, জঙ্গি, জুয়া কিছুই থাকবে না। সব পরিষ্কার থাকবে এলাকা। ঠিক আছে, আপনি থাকলেই হবে স্যার। আছি, সবসময় আছি। বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বদা জনগণের সেবায় নিয়ে। এই অপূর্ব এলাকায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, যে কোনো অপরাধের বিরুদ্ধে জীবন দিতেও প্রস্তুত। মনে থাকবে কোন রকম কোন অপরাধী যাতে এলাকায় কোনো মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, কোন রকম জুয়া খেলতে না পারে, মাদক সেবন করতে না পারে। তার জন্য তোমরা সব সময় গ্রামে, মহল্লায়, পাড়ায়, সবখানে, সব দিকে ভালোভাবে দৃষ্টি রাখবা। কোন রকম মাদক সেবীরা এলাকায় মা বোনের দিকে নজর দিতে না পারে, বাজে কমেন্ট না করতে পারে। আমরা প্রত্যেকটা এলাকায়, মহল্লায় স্বৈরাচারের প্রতিবাদী যুবকের মতো। আপনার কথাগুলি শুনে স্যার আমার মনটা খুবই ভালো লাগলো স্যার। আপনার মতন একজন দেশপ্রেমিক লোক স্যার এখনো স্যার এই বাংলাদেশে আছে স্যার। সমস্যা নাই ভাই, আমি আছি তোমার সাথে ভাই। স্যার জানেন আমার পা দুটা ল্যাংরা স্যার, আমি কিছু করতে পারি না স্যার। স্যার আমি তো অসহায় মানুষ স্যার, আমি পঙ্গু, আমার শক্তি নাই। এই দেশটার মধ্যে আমার খুব মায়া স্যার। আমি লুলা, আমার শক্তি নাই, এই ডান্ডার শক্তি আছে স্যার। হে আল্লাহ, এই লোকটারে তুমি দীর্ঘজীবী করো, এই লোকটা যেন দেশপ্রেমিক হইতে পারে, এই দেশ থেকে যেন সন্ত্রাস, চাঁদাবাদী, মাদক সবকিছু মুক্ত করতে পারে। আল্লাহ আমি তোমার কাছে এটাই চাই। আল্লাহ আজ থেকে আমার প্রতিবাদের মূল হাতিয়ার হবে এই লাল ডান্ডা। জোরে জি বস।
এই শালা জোরেতে হ্যালো রানা। জি বস। তোরে একটা কথা কই শোন। জি 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 জি। দেশের পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। জি জি যেখানে যা কিছু করিস খুব সাবধানে। জি 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 জি। পুলিশ কিন্তু খুব তৎপর। জি জি সেই সাথে শুনতেছি এলাকারও কিছু পোলাপান মিলছে। জি জি জি। খুব সাবধান। জি জি ঠিক আছে? ঠিক আছে, আমরা সবাই সাবধানে থাকবো। হুম। এই শালা কি ঘুমাস নাকি? মেম্বার, তোমার এলাকার কি খবর? এই তো ভাই আছি, আপনাকে দোয়া এক পথে চালাইতেছে। আপনি যেভাবে চালাইতেছেন ওইভাবেই চলতেছি, যেভাবে অর্ডার করছেন ওইভাবে আছি। বাহ বাহ বাহ, খুব ভালো। তা আমি জানি মোটা ভাই মনে করি। মোটা ভাই কি খবর? বাহ বাহ বাহ, খুশি হলাম, অনেক শান্তি পাইলাম। আমার আলো বললাম ভাই, শুনলাম চিল্লাই গেছিলাম। আপনার দয়া আল্লাহ নিয়েছে, আল্লাহ কবুল করছে ভাই। আজকে সকালে আইছি ভাই। বাহ, আলহামদুলিল্লাহ। আসলে এতদিন তো এসে কথা না কইয়ে পারলাম না। মোটা ভাই জানতো আমাদের ফারুক আমাদের মাঝখান থেকে মোটা হয়ে উঠতেছে, বিষয় নাকি? আর খাওয়া বেশি খা। আরে খাওয়া চেষ্টা তো করতেছি খাওয়া কমানোর জন্য, তারপরে তো কমে না। আরে গরু ছাড়া দাও, সব ঠিক হয়ে যাবে। গরু খাইও না। গরুকে ছাড়া যায়, গরু খাইতে খাইতে কলজে পচায় না, তারপরে চেষ্টা করতেছি ছাড়ার জন্য। আর আমার সুন্দর ভাই হজ করে আসছে, কি অবস্থা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে সুনজরে তো আছে ইনশাআল্লাহ ঘুরাইলাম। আমাদের সাথে আমি এতদিন চলি, জীবনে কোনোদিন শুনছো আমি কোনো খারাপ কাম করছি? না ভাই, না ভাই, আপনার সাথেই আমরা শুনি ভাই। আপনারা কেন সাথে রাখি? আপনি আমাদের সুনজরে দেখছেন। আমার মতো নেতা বাংলাদেশে কয়জন আছে? নাই 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 নাই। বুকের ভিতর টাই নাই না। আপনার মতো নেতা নাই ভাই। আরে তুই বেশি কথা কস, তোর কথা কইতে না কইতে না কিছু পাই না। পিছে লাগি তোমার কোনো কাজ নাই। কি করব? বেশি কথা কইতে। হ্যাঁ, তুমি সাংবাদিক ম্যাডামের সাথে থেকে আসার সময় আছে কি রকম তো আরে তো নিয়ে লাগে চিনিস না এটাই দিয়ে দেখ এখন বাবা টাকা তো অনলাইনে কাছে আমার কাছে কিছু দিও না মোবাইল হ্যাঁ কিসে ভালো হবে না আচ্ছা তাইলে জায়গা বাইক না কি দা লাগে আছে চল বাইক না আমরা আমাকে কামে যাই না কে গেলা তুই আমার কিছু চিনিস নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কথা বলেন আমি আসি কথা বলিস না কেন
ঠিক আছে তুই থাক। আচ্ছা ভাই, তোমরা সত্য করে কও তো, অনেকেই শুনি আমার নিয়ে অনেক সমালোচনা করে, আসলে আমি কি সমালোচনা? এটা মিথ্যা কথা ভাই, যেই বইলা থাকুক আপনার কাছে লাগাইছে, এটা চোখলামি করছে, বুঝছেন? কারণ আপনার মতন নেতা এই দেশে নাই, খুব কম আছে এই দেশে আপনার মতন মানুষ। এইটা একমত ভাই, আমিও একমত, কারণ অনেক পিছনে অনেক কথা বলে বলে অ্যাকচুয়ালি সামনে করে বলতে আরে আমি গর্ব করে বলতে পারি বাংলাদেশে এমন কোন নেতা আছে হ্যাঁ এইভাবে তার সাথীদেরকে এরকম মুখে দিয়ে একসাথে চা খায়? না, নেতা আছে বাংলাদেশে? না না ভাই, এরকম নাই, হ্যাঁ? নাই ভাই। এখন বুঝে দেখো, তারপরও যে শালারা আমার এনে কথা কয়, ওদের বিরুদ্ধে প্রতিবাদ করলে কি কোনো অন্যায় হবে? না না অন্যায় হবে না ভাই, না। আসলে খুব কষ্ট পায় মানুষের বদনাম করা, এটা স্বভাব। হ্যাঁ, আগে ছিল সমালোচনা করেই মিয়া ভাই একটু। তোমরা যদি আমার সাথে থাকো আমি কাউরে পরোয়া করি না। ভালো লোকের বদনাম পিছেই হয় ভাই, সামনে কেউ করার সাহস পায় না, কারণ ভালো লোকের হিম্মতই আলাদা। আপনার মতো নেতা এই এলাকায় দেখাই দিতে আমি গ্যারান্টি দিতে পারি, আমি এলাকার প্রতিনিধি মেম্বার হইয়া গ্যারান্টি দিতে পারি আপনার মতো নেতা কেউ দেখাই দেখতো আমার সামনে, যদি বাপের পড়া হয় বুকের পাটা ফুলাই বলুক সামনে যে তোমার নেতা খারাপ। এই জন্যই তো তোরে আমি পছন্দ করি। হ্যাঁ তোরে তো আমি এই জন্যই পছন্দ করি। আপনার আশীর্বাদ ভাই, আপনারে নিয়েই তো গর্ব করি, বুকের পাটা টান করে হাঁটি, কারণ অসৎ পথে চলি না, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই সবসময়। নাম করিস না। শালা কি জুলাম করতে? না না, সত্য কথা কইছে ভাই, সত্য কথা। আপনি যদি আমাদের লগে থাকেন তাইলে আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। শোনো, আমি সারা জীবন ন্যায়ের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তবে তোমরা কাজটাকে যতটা সহজ মনে করছো ততটা বোধহয় সহজ হবে। তারপরও বলছি এগিয়ে যাও, ধরতে হবে রাঘব বোয়ালদের। জি স্যার। আমি এত বছর চাকরি করার পরেও জীবনে কিছুই করতে পারি, জানো আমি আইজিপি ছিলাম। একজন আইজিপি একটা বাড়ি থাকে, কমপক্ষে একটা গাড়ি থাকে, আমার কিছু নেই, অথচ আমার দুনিয়াতে কত সম্পদ, তারা বিদেশে বাড়ি করছে। এ নিয়ে কিন্তু আমার কোনো আফসোসও নেই। তোমাদের প্রতি আমার শেষ কথা, মাঠে যেহেতু নেমেছ পিছপা হবে না, এগিয়ে যাওয়া হবে, আমি তোমাদের সাথে আছি। কিরে সব টাকা আজকে